বুরহানুদ্দিন সরকার উপস্থিত উক্ত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সামনে উপস্থিত বিএনপির বিগত আন্দোলন সংগ্রামের সংগ্রামী নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু এটা একটা ওয়ার্ড পর্যায়ের প্রস্তুতি মিটিং, ওয়ার্ডের কমিটি হবে, কিভাবে কমিটি হবে সেই রূপরেখা আজকে এখান থেকে আমরা পাবো। বিশেষ করে আমাদের এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অভিজ্ঞ নেতৃবৃন্দ আছেন, তারা তাদের দিক নির্দেশনা দিবেন। আমি ছাত্র দলের, কিশোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে, আপনাদের ছোট ভাই হিসেবে আমি আমার মতামত পেশ করব। আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না, খুব অল্প সময়ে আমি আমার বক্তব্য শেষ করব। বক্তব্য হচ্ছে একটাই, পরিষ্কার বক্তব্য, সেটা হচ্ছে কমিটি হবে। ইউনিয়ন কমিটির আগে ওয়ার্ড কমিটি হবে। সেই ওয়ার্ড কমিটিটা হবে কিভাবে, সেটা আমরা যারা ৭১ জন সদস্য এখানে আছি আমরা পরামর্শ করব। কিন্তু পরামর্শটা করার আগে আমরা আপনাদেরকে, যারা সদস্যের বাইরে আছেন, তারা যাতে পরিষ্কার হয়ে যান যে আসলে তারা কি করতে চাচ্ছে, তারা কিভাবে কমিটিগুলো করবে, সেটা পরিষ্কার করার জন্য আজকে আপনাদেরকে এখানে ডাকা। সেই পরিষ্কারটা করবেন হচ্ছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারা। আমি শুধু একটা কথা বলতে চাই, আমার কথা হচ্ছে গত ৫ই আগস্ট যদি আজকে এই সরকার পরিবর্তন না হতো, এই স্বৈরাচার সরকার পরিবর্তন না হতো, তাহলে বিগত এই সরকারের যে আচার আচরণ আমরা দেখেছি, যদি সরকার পরিবর্তন না হতো ১০০ জনের ফাঁসি হতো, ১০০ জনের ফাঁসি হতো, প্রায় ৫০ ভাগ মানুষ জেলে যেত। বিএনপি করি যারা আমরা, ৫০ ভাগের বেশি মানুষ জেলে যেত। আর ৩০% মানুষ যারা আছে বিভিন্ন সময় এই ১৭ বছর দালালি করেছে, দালালি করেছে, সেই দালালরা ঠিকই রয়ে যেত, সেই আওয়ামী লীগের বেশি আবার আসতো। এই ৫ই আগস্টের পরে যদি আওয়ামী লীগ সরকার থাকতো, তারা কিন্তু আবার আওয়ামী লীগের বেশি চলতো। আমার কথা হচ্ছে ওয়ার্ড কমিটি যেটা হবে, ওয়ার্ড কমিটিতে যেটা হবে, আমরা যারা ৭১ জন আছি, ৭১ জনে বিভিন্ন ওয়ার্ডের ৯টা ওয়ার্ডের সদস্য কিন্তু এখানে আছে, ৯টা ওয়ার্ডের সদস্য আছে। মনে করেন আমি ৯ নং ওয়ার্ডের যে সদস্য আছে, তিনি হয়তো বা ২ নং ওয়ার্ডের সদস্য সবাই চিনে না, ২ নং ওয়ার্ডের বিএনপি কারা করে সবাই হয়তো বা ওইভাবে চিনে না। কিন্তু আমি তো ২ নং ওয়ার্ডে আছি না, আমি তো ২ নং ওয়ার্ডে কারা বিএনপি করছে আমি তো জানি, যে আসলে ৭টা বিএনপি কারা এটা আমি জানি। আমার সাথে বা আমার ওয়ার্ডে যারা ৭টা বিএনপি আছে, তাদের সাথে আমাদের যে বর্তমান আহ্বায়ক আছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তারা আমাদেরকে নিয়ে বসবেন। বসার পরে আমরা মতামত দেব যে হচ্ছে এরাই হচ্ছে ৭টা বিএনপি। যদি তারা প্রমাণ করতে পারে যে না এরা 7টা বিএনপি না, এবং যদি প্রমাণ দেখাতে পারে, অবশ্যই আমরা ওটা মাথা বেঁধে নিব যে এদেরকে দেওয়া হবে না। এটা হচ্ছে পরিষ্কার হিসাব। আরেকটা কথা হচ্ছে কমিটি হবে বুরহান ভাইয়ের নেতৃত্বে, নারায়ণদী ইউনিয়নের সবচাইতে 7টা বিএনপিদেরকে নিয়ে, এবং সর্বশ্রেষ্ঠ একটা কমিটি হবে, যে কমিটিতে কোনো আওয়ামী লীগ থাকবে না, কোনো আওয়ামী লীগ থাকবে না। আমাকে দেওয়ার দরকার নাই ভাই, বিএনপির কোনো পদ আমার দরকার নাই, বা আমরা যারা 7টা বিএনপি করি আমাদের এরকম আশা পাওয়া নাই যে আমাকে কমিটিতে রাখতে হবে, এরকম আশা আমারও নাই। আমার কথা হচ্ছে যে 7টা বিএনপি যিনি বিগত দিন ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, নিজের সন্তানকে সরকারি চাকরি করাতে পারে নাই, হাজার হাজার টাকা খরচ করে সন্তানকে পড়াশোনা করাইছে, কিন্তু বাবা বিএনপি করে বিদায় সন্তানকে আওয়ামী লীগের ওই চামচারা তাদের এই সন্তানদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে, চাকরি দেয় নাই। তো আমার কথা হচ্ছে যারা আমরা ওয়ার্ড বিএনপিতে, ওয়ার্ডে যারা আমরা করব, ওয়ার্ডের যে কমিটিটা হবে, এই ওয়ার্ডের কমিটিতে কোনো আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব আমরা চাই না, কোনো অস্তিত্ব এই কমিটিতে থাকবে না। এবং পরবর্তী সময়ে যে কমিটিটা ইউনিয়নে হবে আপনাদের ভোটের মাধ্যমে, এই কমিটির মাধ্যমে আমরা পরবর্তী সময়ে যারা ওয়ার্ডের এই বিএনপি 7টা বিএনপি যারা আছে তাদেরকে যেন পূর্ণ মূল্যায়ন করা হয়,
কেমন মূল্যায়ন, তারা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, তারা চাকরি করতে পারে নাই, তারা করতে পারে নাই। এখন কথা হচ্ছে ইউনিয়ন কমিটিতে আমরা তারা বুথ দিয়ে পাস করাবো। আপনারা তো সাতটা আসলেন, ঠিক আছে, আপনারা তো ওয়ার্ড থেকে সাতটা আসলেন, আইসা পরে বুথ দিলেন কারে? ওই ইউনিয়নেতে এমন একজনরে বুথ দিলেন যারা সভাপতি বানালেন, যারা সেক্রেটারি বানালেন, উনি আবার দেখা যায় যে আওয়ামী লীগের সাথে তলে তলে আবার আঘাত করে। এরকম একটা সভাপতি বানায় দিলেন, এরকম একটা সেক্রেটারি বানায় দিলেন। তো তখন কি হবে? আপনি ওয়ার্ডের সভাপতি থাকলেও সে আপনার চাইতে মূল্যায়ন বেশি করবে, কারণ তলে তলে আওয়ামী লীগের সাথে আঘাত করবে। এই জন্য আপনারা যে ভোটটা দিবেন যোগ্য প্রার্থীকে দিতে হবে, যিনি 7টা এমপি করছে নারায়ণগঞ্জ ইউনিয়নে, যিনি 7টা এমপি করবে এরকম লোককে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, সভাপতি সেক্রেটারি বানাবেন। আমি বুরহানুদ্দিন সরকার ভাইকে বিনীত অনুরোধ করবো, ওয়ার্ড কমিটি গুলা সুন্দরভাবে আমাদেরকে নিয়ে 7টা যারা এমপি করে তাদেরকে নিয়ে একটা ওয়ার্ড কমিটি হোক, একটা ইউনিয়ন কমিটি হোক, আপনার নেতৃত্বে নারায়ণগঞ্জ ইউনিয়নে বিএনপির একটা জুয়ার আসুক। যে মরা যে বিএনপিটা দৈরুল ইসলাম কুকন সাহেব যখন ছিল তখন এই বিএনপিটা ছিল পুনর্জীবিত একটা বিএনপি, সেই বিএনপিটাকে আবার ফিরিয়ে আনতে হবে আপনার নেতৃত্বে।